দক্ষ প্রজাপতির কন্যা সংজ্ঞা ও সূর্যদেবের পুত্র হলেন শনি। নবগ্রহের মধ্যে শনি গ্রহকে সকলেই ভয় পান ও সমঝে চলেন। একটি রাশির ওপর এর প্রভাব 2.5 বছর ও 7.5 হলে আরও দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করতে হয়। অন্য সকল গ্রহের চেয়ে শনির গতি ধীর হওয়ার জন্য ইনি একটু খুঁড়িয়ে চলেন। এ বিষয়ে বলা হয়েছে যে সূর্যের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা দেবী নিজের একটি অবয়ব তৈরি করেন ও তার নাম রাখেন স্বর্ণা। তাকে বলা হয় যে সংজ্ঞার অবর্তমানে সেই তার সন্তানদের প্রতিপালন করবে ও সংজ্ঞার স্বামীর সঙ্গসুখ ভোগ করবে। এই আদেশ দিয়ে সংজ্ঞা নিজ পিতাগৃহে চলে যান। স্বর্ণাও এমন আচরণ করতে থাকেন যে সূর্যদেবও এই ব্যাপারে কিছু বুঝতে পারেন না। এর মধ্যেই সূর্যদেব দ্বারা স্বর্ণার 5 পুত্র ও 2 কন্যার জন্ম হয়। তখন স্বর্ণা নিজের সন্তানদের প্রতি অধিক যত্ন করত এবং সংজ্ঞার সন্তানদের প্রতি অবহেলা করত। একদিন সংজ্ঞা পুত্র শনি খুবই ক্ষুধার্ত হয়ে স্বর্ণার কাছে খেতে চায়। তখন স্বর্ণা বলে যে আগে ভগবানকে ভোগ দিয়ে পরেই তাকে খেতে দেবে। এ কথা শুনে শনি রেগে গেলেন এবং মাকে মারার জন্য তার পা উঠালেন। তখন স্বর্ণা অভিশাপ দেন যে তোমার পা এখনই ভেঙে যাবে। মায়ের অভিশাপে ভীত হয়ে শনি তার পিতার কাছে যান এবং সকল ঘটনা খুলে বলেন। তখন সূর্যদেব বোঝেন যে কোনো মাতা তার পুত্রকে এরূপ অভিশাপ দিতে পারেন না, তাই স্বর্ণা তার পত্নী না হয়ে অন্য কেউ হবেন। সূর্যদেব তখন ভয়ানক রেগে স্বর্ণার কাছে গিয়ে তার স্বরূপ জানতে চাইলেন। স্বর্ণা তখন ঘাবড়ে গিয়ে সমস্ত ঘটনা তাকে জানিয়ে দিলেন। তখন সূর্যদেব শনিকে বললেন যে স্বর্ণা তোমার মা নন, তবে মায়ের মতনই, তাই তার দেওয়া শাপের ফলে তোমার পা দ্বিখণ্ডিত হবে না ঠিকই, কিন্তু তুমি সারা জীবন খড়িয়ে চলবে। শনিদেবকে তেল দান করা হয় কেন এ বিষয়ে শাস্ত্রে আছে যে যখন রামের সেনারা সেতু বন্ধন করলো তখন রাক্ষসরা যাতে তার ক্ষতি করতে না পারে তার জন্য হনুমানকে তা দেখাশোনার ভার দেওয়া হলো। সন্ধ্যার সময়ে যখন হনুমান নিজ ইষ্ট দেবতা রামের ধ্যানে মগ্ন, তখন শনিদেব নিজের কালো কুরূপ চেহারা নিয়ে রাগত স্বরে বললেন, ওহে বানর, আমি দেবতাদের মধ্যে শক্তিশালী শনি। শুনেছি তুমি খুব বলবান। চোখ খোলো এবং উঠে এসে আমার সাথে যুদ্ধ করো। আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। এর ফলে হনুমান বললেন, আমি এখন আমার প্রভুর ধ্যান করছি, তাই আপনি আমার ধ্যানে বিঘ্ন ঘটাবেন না। আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। তা সত্ত্বেও যখন শনি লড়াই করতে এলেন তখন হনুমান তার লেজের সাহায্যে তাকে জড়াতে শুরু করলেন। তারপর সেই বন্ধনকে দৃঢ় করতে শুরু করলেন। এর ফলে শনি যন্ত্রণায় কাতরাতে লাগলেন। হনুমানও সেতুর ওপর পাথরে শনি সহ তার লেজ আছড়াতে লাগলেন। এর ফলে শনিদেহ ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হলো। তখন শনিদেব হনুমানের কাছে প্রার্থনা করলেন যাতে তাকে মুক্তি দেওয়া হয়, কারণ তার ভুল হয়েছে এবং তিনি তার অপরাধে সাজা পেয়ে গেছেন। এরূপ ভুল পুনরায় হবে না। এ কথা শুনে হনুমান বলেন, আমি আপনাকে তখনই ছাড়বো যখন আপনি কথা দেবেন যে শ্রীরামের ভক্তদের উপর আর কখনো অত্যাচার করবেন না। পুনরায় এরূপ করলে আমি কঠোর সাজা দেব। তখন শনিদেব বললেন, আমি কথা দিচ্ছি আর কখনো আপনাকে বা শ্রীরামের ভক্তকে জ্বালাতন করব না, আপনি আমাকে ছেড়ে দিন। তখন হনুমান শনিদেবকে ছেড়ে দিলেন। এরপর শনিদেব হনুমানের কাছ থেকে নিজ ক্ষতস্থানে লাগানোর জন্য তেল প্রার্থনা করেন। তখন হনুমান তাকে তেল দিলেন এবং তা লাগিয়ে শনিদেবের ক্ষতস্থান সেরে গেল। এই দিন থেকে শনিদেবকে তেল দানের প্রথা চালু আছে, যাতে তার পীড়া আরোগ্য হয়ে তিনি শান্ত ও প্রসন্ন হন। ধন্যবাদ।